মুসা আলাইহিস সালামের জামানায় শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। আমাদের এরকম বিধান আছে নাকি যে শুক্রবারে, শনিবারে, রবিবারে মাছ ধরা নিষেধ আছে? এরকম আমাদের কোনো বিধান নেই। কিন্তু বনি ইসরাইলের জামানায় শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। তারা শনিবারে মাছ ধরতে পারতো না। যারা ধরতো তারা অন্যায় করতো, তারা পাপ করতো। এটা কোন মানুষ বা সরকারের পক্ষ থেকে না, এটা রব্বি কারীম নিজেই নিষেধ করেছিলেন যে বনি ইসরাইলরা শনিবারে মাছ ধরতে পারবে না। মুসা নবীর জামানায় যখন মাছ ধরা নিষেধ ছিল, তখন কিছু মানুষ মাছ ধরবে আর কিছু মানুষ মাছ ধরবে না। শনিবারে দল হয়ে গেল কয়টা? দুইটা। একটা দল মাছ ধরবে আর একটা দল মাছ ধরবে না। অর্থাৎ রব্বি কারীমের হুকুম একটা দল মান্য করবে আর একটা দল মান্য করবে না। তো এই দুইটি দল হয়ে যাওয়ার পরে তারা কি করলো? গ্রামকেও দুইটা গ্রাম করে ফেললো। তারা এক গ্রামে থাকবে না, তারা এক এলাকাতে বসবাস করবে না। যারা মাছ ধরবে তারা থাকবে এক গ্রামে, আর যারা মাছ ধরবে না তারা থাকবে আরেক গ্রামে। তো বনি ইসরাইলের জামানায় এই সমস্যা দেখা দিল। তারা অবশেষে কি করলো? যারা মাছ ধরবে তারা শনিবারে একটা কৌশল অবলম্বন করলো। কি কৌশল? যে শনিবারে যেহেতু মাছ ধরা যাবে না, আবার শনিবারে কেমন একটা নিয়ামত আসতো যে তাদের ঘাট, শনিবারে যে মাছ ধরা নিষেধ, এই শনিবার দিনেই তাদের ঘাট মাছে পরিপূর্ণ হয়ে যেত। অন্যদিন মাছ তেমন থাকতো না, কিন্তু শনিবারে মাছ ধরা নিষেধ। শনিবারে ঘাটে মাছ বেশি, পুকুরে মাছ বেশি, নদীতে মাছ বেশি। তারা কি করতো? পুকুরের সাইড বা নদীর সাইড একটু কেটে দিবার পরে তারা একটা লাইন করে দিত মাছ ছাড়ার জন্য। সেই মাছগুলো সেখানে চলে যেত। কি করতো? সেই খালের মধ্যে গিয়ে জমা হতো। তারা সেটা রবিবার, সোমবার, মঙ্গলবার যে কোনো দিন সেই খাতটিকে পূরণ করে মাছগুলোকে ধরে নিত। তারা এই কাজটা করতো শনিবারে, কারণ শনিবারে ঘাটের মধ্যে মাছ বেশি থাকতো। তো মুসা নবীর জামানায় এরকম যারা রব্বি কারীমের নিয়মের সাথে, রব্বি কারীমের হুকুমের সাথে গাদ্দারি করেছে, তখন রব্বি কারীম কি করেছিলেন? তাদেরকে যারা যারা মাছ ধরেছিল মানে ইসরাইলে, প্রত্যেকটি মানুষকে রব্বি কারীম বানর বানিয়ে দিয়েছিলেন। কি বানিয়ে দিয়েছিলেন? বানর। এখন ভাববেন না যে সেখান থেকে বানর হয়েছে। বানর এখন কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে মানুষ থেকে বানর, আসলে না। রব্বি কারীম বনি ইসরাইলদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন, কিন্তু এটা আযাব স্বরূপ, এটা শাস্তি স্বরূপ বানর বানিয়ে দিয়েছিলেন। কিন্তু রব্বি কারীম আরো অনেক আগে বানর সৃষ্টি করেছিলেন মানে ইসরাইলদের, অনেক আগে। তো তাদেরকে বোঝাবার জন্য, তাদেরকে শিক্ষা দেবার জন্য, তারা যে মাছ ধরেছিল শনিবারে, এই মাছ ধরার শাস্তি স্বরূপ তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন।